السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال تعالى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له الجزاء إلا الجنة. رواه البخاري ومسلم. أو كما قال على النبي الصلاة والسلام. معزز মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমা মুবারকের দিনে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই সঙ্গে কোরআন ও হাদিসের কিছু আলোচনা বলবার এবং শোনার সুযোগ দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমিনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে হজের তৃতীয় পর্বে বাইতুল্লাহ অবস্থিত আল্লাহ তাআলার কয়েকটি কুদরতি নির্দেশনাবলীর পাশাপাশি হজ কিভাবে সূচনা হয়েছিল তার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছিলাম। যেহেতু হজের মাস
সেহেতু এই সপ্তাহে আমরা হজ কি ও কেন, হজের গুরুত্ব ও ফজিলত এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হজের শাব্দিক ও আবিধানিক অর্থ আছে। প্রিয় উপস্থিতি, প্রথমেই হজের পরিচিতি জেনে নিব হজের শাব্দিক ও আবিধানিক অর্থ কী। ফিকহে হানাফির বিখ্যাত কিতাব হেদায়ার প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আল ফাতহুল কাদিরের দ্বিতীয় খণ্ডে 408 নম্বর পৃষ্ঠায় হজের শাব্দিক অর্থ বলা হয়েছে আল কসদু ইলাল মুআজ্জামি, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করা। কোনো গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করা, এটা হচ্ছে হজের শাব্দিক অর্থ। হজের পারিভাষিক অর্থ হচ্ছে কসদুল বাইতুল ইরাদাতির রুকনি মিন আরকানিদ দ্বীন আও কসদু জিয়ারাতি লিজালিক, অর্থাৎ ইসলাম ধর্মে ফরজ রুকুন তথা হজ আদায়ের লক্ষ্যে বাইতুল্লাহ শরীফে গমন করা, এটা হচ্ছে হজের পারিভাষিক অর্থ। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা জেনে নেই কারা ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান হজ আদায়ের জন্য বাধ্য বা ফরজযোগ্য বলে বিবেচিত হন। ফিকহের বহু গ্রন্থে বর্ণিত রয়েছে কোনো ব্যক্তির কাছে হজে যাওয়া আসা এবং সম্পূর্ণ সফরের ব্যয়ভার বহনের মতো সম্পদ থাকে এবং সফরের সময় তার পরিবারের ভরণ পোষণের নিশ্চয়তা থাকে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। এক্ষেত্রে তার মৌলিক প্রয়োজন ছাড়া থাকা জমি, বাগান, বাড়ি কিংবা অন্যান্য অতিরিক্ত সম্পদের বিক্রয় মূল্যও হিসাবের আওতায় আসবে। অর্থাৎ এইসব মিলিয়ে যদি প্রয়োজনীয় অর্থ পাওয়া যায়, তবে সে ব্যক্তি হজ পালনের ক্ষেত্রে সামর্থ্যবান হিসেবে বিবেচিত হবে এবং তার উপর হজ ফরজ হবে। হেদায়া কিতাবের মুসান্নিফ কাদের উপর হজ ফরজ হয় তাদের বিবরণ দিতে গিয়ে বলেন, আল হাজ্জু ওয়াজিবুন আলাল হুররি বালিগিন আকলিন আসিহাতিন ইযা কুদরাতিন আলা জিয়ারা আলা জাদিল ওয়া রিহলাতিন ফাদিল্লা আন মাসকানাতিন ওয়ালা বুদনাতিন ওয়া আন নাফকাতিন আয়ালি ইলা হিনা আউরিহি ওয়া কানা তরিকুন আমিন। অর্থাৎ হজ সেই সব ব্যক্তির উপর ফরজ যারা স্বাধীন, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, সুস্থদেহী, যদি তার পথ খরচ ও বাহনের মালিক হয় এবং তা তার বাসস্থান ও প্রয়োজনীয় জিনিসপত্র, পরিবারের খরচ ও হজ থেকে ফিরে আসা পর্যন্ত প্রয়োজনীয় ভরণ পোষণের অতিরিক্ত হয় এবং সফরের পথ নিরাপদ হয়, তাহলে তার উপর হজ ফরজ। অর্থাৎ এখানে 5টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। 5টি শর্ত পাওয়া গেলে হজ ফরজ হয়ে থাকে। 1 নাম্বার মুসলিম হওয়া, 2 নাম্বার বিবেকবান হওয়া,
পাগল না হওয়া, বালেগ হওয়া বা প্রাপ্ত বয়স্ক হওয়া, আজাদ তথা স্বাধীন হওয়া, অর্থাৎ কারো গোলাম বা দাস না হওয়া। নাম্বার 5, দৈহিকভাবে সুস্থ থাকা এবং আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। এই 5টা শর্ত যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যায় তাহলে তার উপর বাইতুল্লাহ শরীফের হজ আদায় করা হচ্ছে ফরজ। মোহতারাম হাজিরিন, যদি এই শর্তগুলোর কোনো একটি পাওয়া না যায় তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ নয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে হজ ফরজ যদি হয়ে যায়, নামাজের মতন কি সবসময় হজ করতে হবে, না কখন বা কতবার করতে হয়? এর উত্তর হচ্ছে, ইসলাম ধর্মের পঞ্চভিত্তির মধ্যে হজ একটু ব্যতিক্রম। অন্যান্যগুলো যেমন নামাজ, রোজা, যাকাত দৈনিক বা বাৎসরিক আদায় করতে হয়। যেমন নামাজ প্রতি ওয়াক্তে প্রতিদিন আদায় করতে হয়, রোজা এবং যাকাত এরা বাৎসরিক ইবাদত, বছরে একবার আদায় করতে হয়। কিন্তু হজ এমন একটি বিধান যা জীবনে একবারই ফরজ হয়। কারণ হজ অন্যান্য ইবাদতের ন্যায় সহজসাধ্য নয়, আর্থিক বিবেচনায় অনেক ব্যয়বহুল এবং খুবই কষ্টের ও সবরের একটি ইবাদত। যখন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে হজ ফরজ হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা সহিহুল মুসলিমের 1337 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطب رسول الله صلى الله عليه وسلم فقال أي الناس قد فرض الله عليكم الحج فحجوا ذا فقال رجل أقول عام يا رسول الله فسكت حتى قالها ثلاثة فقال رسول الله صلى الله عليه وسلم لو كنت نعم لو أجبت ولما استطاع ثم كان زاده إلى آخر الحديث। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে একদিন ভাষণ দিলেন এবং বললেন, হে জনগণ, হে সাহাবাগণ, হে লোক সকল, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ পালন করো। এক ব্যক্তি রসুলকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রসুল, তা কি প্রতি বছর আমরা আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন এবং সে 3 বার এ কথাটি রসুলকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহ রসুল, আমরা হজ যে আল্লাহ তাআলার বিধান ফরজ, এই ফরজ বিধানটা কি প্রতি বছরে আদায় করব কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরে চুপ থাকলেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বললে তা ওয়াজিব হয়ে যাবে প্রতি বছরের জন্য, অথচ তোমরা তা পালন করতে সক্ষম হবে না, কারণ তোমাদের পূর্বকার লোকেরা তাদের অধিক প্রশ্নের কারণে এবং তাদের নবীদের বিরোধিতার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। অতএব আমি তোমাদের যখন কোনো কিছু করার নির্দেশ দিই, তোমরা তা যথার্থ পালন করার চেষ্টা করো এবং যখন তোমাদের কোনো কিছুতে নিষেধ করা হয় তখন তা পরিত্যাগ করার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা যখন জিজ্ঞাসা করলো, গো রাসূল, আমরা কি হজটাকে প্রতি বছর আদায় করব কিনা? ও সময় আল্লাহ রসুল যদি বলতো হ্যাঁ, এ শব্দ যদি রসুল বলতো, তাহলে প্রত্যেকটা উম্মতের উপর প্রত্যেক বছর হজ করা হচ্ছে ওয়াজিব হয়ে যেত। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাবে চুপ ছিলেন।
এছাড়াও মুসনাদে আহমদের 3510 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন ইবনে আব্বাস আন্নাল আকরা ইবনে হাবিস সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু কুল্লু আমিন ফাকালা বাল হাজ্জাতু ফামান হাজ্জা বা'দা যালিকা ফাহুয়া তাতাউ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আকরা বিন হাবশী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হজ কি প্রতি বছরে আদায় করতে হবে? তিনি জবাব দিলেন না, বরং একইবার তারা বলে গেলেন, এবার বারবার তাকে প্রশ্ন করে যাচ্ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবারই, তবে যারা একবারের পর হজ পালন করবে তা নফল বলে গণ্য হবে, একবারের অধিক হজ করলে তা নফল বলে গণ্য হবে। মুহতারাম হাজিরিন, উপরের আলোচনার দ্বারা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে হজ জীবনের একবারই ফরজ হয়। তবে সামর্থ্য থাকলে বারবার হজ আদায় করতে পারাটা নিজের জন্য বড়ই সৌভাগ্যের বিষয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই সুযোগ দান করুক। হজ ফরজ হলেই কি হজ আদায় করতে হবে নাকি দেরিতে করতে হবে, এমন প্রশ্ন আমাদের মধ্যে দেখা যায়। উপরের আলোচনা থেকে আমাদের জানতে পারলাম যে হজ এমন একটি ফরজ ইবাদত যা জীবনে মাত্র একবারই ফরজ হয়। এখন প্রশ্ন আছে, হজ ফরজ হওয়ার সাথে সাথে কি আদায় করতে হবে নাকি বিলম্বে আদায় করার সুযোগ রয়েছে? এর জবাব হলো, এই বিষয়টি মতনৈক্যপূর্ণ একটি মাসআলা। এই বিষয় নিয়ে মতনৈক্য একটি মাসআলা। হাদিস এবং অধিকাংশ ইমামগণের মতামত অনুযায়ী হজ ফরজ হলে কাল বিলম্ব না করে দ্রুত হজ আদায় করে নেওয়াটাই উত্তম। কেননা সুনানে ইবনে মাজাহ 2883 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرز بالمريضة وتدل الضلالة وتعريف الحاجات। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন বিলম্ব না করে আদায় করে, অতি বিলম্বে তা আদায় করে। কারণ মানুষ কখন অসুস্থ হয়ে যায়, কখন তার প্রয়োজনীয় জিনিস আচমকা বিলুপ্ত হয়ে যায় এবং কখন অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায় তার জানা নাই। ফলে আর হজ আদায় করা তার সুযোগ হবে কিনা তাও আর সম্ভাবনা নাই। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে যখন ফরজিয়াত হবে, ইচ্ছা থাকবে, তখন সঙ্গে সঙ্গে বিলম্ব না করে অতি বিলম্বে হজ আদায় করাই হচ্ছে সেই। মুহতারাম হাজিরিন, সুনানে আবু দাউদের অপর বর্ণনায় এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ হজের ইচ্ছা করলে যেন তাড়াতাড়ি তা সম্পাদন করে নেয়। উপরোক্ত বিষয়টি সম্পর্কে ফিকহে হানাফির বিখ্যাত কিতাব হেদায়ার প্রসিদ্ধ গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ ফুতহুল কাদিরের 2য় খণ্ডের 411 নম্বর পৃষ্ঠায় ইমাম কামালউদ্দিন ইবনু হুমাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মতে হজ ফরজ হওয়ার সাথে সাথে তা আদায় করা আবশ্যক। আর এমন মতটি ইমামে আজম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত বলে বিবেচিত। কেননা তাকে এমন অবিবাহিত ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করা হয়েছিল যে ওই ব্যক্তি যে বাইতুল্লাহ পৌঁছার জন্য সামর্থ্যবান হয়েছে,
সে কি হজ করবে নাকি বিবাহ করবে? তিনি জবাব দিলেন সে আগে হজ পালন করবে। অথচ বিবাহ অবস্থা ভেদে ওয়াজিব হয়ে যায়, তা সত্ত্বেও তিনি হজ করতে বলেছেন। এতে বোঝা যায় হজ ফরজ হওয়ার পর কাল বিলম্ব না করা জায়েজ নেই, বিলম্ব করা জায়েজ নেই। এটাই ইমাম ইউসুফ এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। পক্ষান্তরে ইমাম মুহাম্মদ ও ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে কোনো সময় আদায় করা যাবে, কারণ এটা তো নামাজের ওয়াক্তের মতো। একটি ওয়াক্তে যেমন পুরো সময় নামাজ আদায় করা যায়, তেমনি মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় হজ আদায় করা যায়। কিন্তু এই মতটি হচ্ছে অত্যন্ত অগ্রহণযোগ্য মত, গ্রহণযোগ্য মত নয়। উত্তম হলো হজ ফরজ হলেই তা আদায় করতে নিতে হবে। উপরোক্ত হাদিস এবং ফিকহের কিতাবের দালিলের আলোচনাতে এটা স্পষ্টভাবে বোঝা গেল যে হজ ফরজ হওয়ার সাথে সাথেই তা আদায় করে নেওয়া, হজ ফরজ হওয়ার পর অতীব জরুরি, কোনো সমস্যা ছাড়া বিলম্ব করার সমীচীন নয়। মুহতারাম হাজিরিন, আমি এর উপরে আমার অভিজ্ঞতার কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। আমার অভিজ্ঞতার আলোকে একটি কথা বলে রাখি, তা হলো আমাদের দেশের অধিকাংশ মানুষ হজ ফরজ হওয়ার পরে জেনে শুনে হজ না করে বরং অপেক্ষা করে কখন তার বয়সটা বৃদ্ধ বয়সে পৌঁছিবে। কেউ যখন তাকে হজের কথা বলে সে স্পষ্টই বলে দেয় ছেলে মেয়ের বিয়ে শাদী হয়নি, আগে হয়ে যাক তারপরে হজ করব। অথবা বাড়িঘর হয় নাই, এরকম বিভিন্নভাবে অজুহাত দেখে থাকে। অথবা বলে চাকরি রিটায়ার্ড হয়ে যাক তারপরে আমরা হজ করব। এছাড়াও নানান অজুহাত দেখিয়ে বৃদ্ধা বয়সে হজ বা উমরা করতে যায়। অথচ হজ এমন একটি ইবাদত যাতে অর্থ সম্পদের তুলনায় শারীরিক সক্ষমতা অনেক জরুরি। তাই যদি যৌবনকালে হজ ফরজ হয় তাহলে যৌবনে হজ আদায় করা উচিত, বৃদ্ধকালে অপেক্ষায় না থাকা। কারণ আমার নিজের চোখে দেখা বহু হাজী সাহেব হজের এই উমরায় আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারে না। হজের তাদের বয়সের অবস্থা দেখলে হজের বিধানগুলি ভালো মতন আদায় করতে পারে না, কেবল নামকে অস্তে হজের বিধানগুলি আদায় করার চেষ্টা করে। তাই যৌবনকালে হজ আদায় করা উচিত, বৃদ্ধাকালের অপেক্ষায় না থাকা। কেবলমাত্র শারীরিক সক্ষমতা না থাকার দরুনে এই সমস্ত বিধানগুলি আদায় করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যৌবনকালে হজ আদায় করার তৌফিক দান করুক। হজ আদায় করলে আমাদের লাভ কি? আল্লাহ তাআলা আমাদের উপর হজের বিধান ফরজ করলো, এই বিধানটা পালন করে আমাদের কি লাভ হবে? মুহতারাম হাজিরিন, হজ এমন একটি ফরজ বিধান যা আদায় করার জন্য আর্থিক শারীরিক সামর্থ্যের প্রয়োজন রয়েছে। যে ইবাদত কষ্ট যত বেশি তার ফজিলত তত বেশি। নিম্নে আমরা হজের কয়েকটি ফজিলত আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 1, হজ আদায় করলে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। জামে তিরমিজির 811 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা আছে। আল্লাহর নবী বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন লোক যদি হজ করে এবং তাতে কোনো রকম অশ্লীলতা অন্যায় আচরণ না করে তাহলে পরবর্তী সকল গুনাহ আল্লাহ তাআলা তার ক্ষমা করে দেয়। 2 নাম্বার ফায়দা, হজ আদায় করলে সেই বান্দা নিষ্পাপ সন্তানের মতো গুনাহমুক্ত হয়ে যায়। বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق كرجع كيوما ولدت امه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কে বলতে শুনেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করলো এবং অশ্লীল কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইল, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ হতে ফিরবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। ওই মা যেদিন তাকে জন্ম দিয়েছিল, পৃথিবীর জমিনে যখন নিষ্পাপ অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছিল, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে হজ পালন করে, হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা না বলে, হজের মধ্যে কোনো গুনাহের কাজ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। হজ্জে মাবরুর তথা হজ কবুলের আরো ফজিলত রয়েছে। 3 নাম্বার ফজিলত বা 3 নাম্বার ফায়দা হলো, হজ্জে মাবরুর তথা কবুল হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত। সহিহুল বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাা ইল্লাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত কোনো ব্যক্তি যদি 2টা উমরা করে, একটা উমরা করলো আর একটা 2 বছর বা 2-4-10 বছর পর উমরা করলো, এই 2 উমরার মাঝখানে যতগুলো সময় অতিবাহিত হয়েছে, এই 2 উমরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের গুনাহগুলি তারকে কাফারা হিসাবে আদায় করে দিবে, মাফ করে দিবেন, কাফারা হয়ে যাবে। আর যে ব্যক্তি হজ্জে মাবরুর হজ হয়, হজটা কবুল হয়ে যায়, তার বিনিময় তো আল্লাহ ছাড়া আর কিছুই নয়। হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। বাহ্যিকভাবে দেখা যায় হজ ও উমরা আদায়ের মাধ্যমে অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ খরচ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু বাস্তবে কি তাই? সুনানে নাসাইর 2631 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং উমরা পরস্পর হজের সমাপনের পরে উমরা এবং উমরার পরে হজ আদায় করবে, কেননা তা অভাব ও পাপ সমূহকে দূর করে দেয়। যেরূপ হাপরের তার লোহা সোনার ময়লাকে দূর করে থাকে, আর মাবরুর হজের বিনিময় জান্নাত ব্যতীত আর কিছুই নয়। হজ আদায়ে যেমন কষ্টপূর্ণ একটি ইবাদত, কিন্তু তার সওয়াবের তুলনা হয় না। প্রিয় হাজিরিন, মহিলারা হজ আদায়ের মাধ্যমে জিহাদের সওয়াব লাভ করতে পারবে। পুরুষগণ যেভাবে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে বীর পদয়ের মতন যুদ্ধ করে জিহাদের ফজিলত হাসিল করতে পারে, সেভাবে মহিলাদের ফজিলত হাসিল করারও সুযোগ নেই। জিহাদের শরীক হয়ে মহিলাদের এই জিহাদের শহীদের তামান্না হাসিল করা, শহীদের জিহাদের ফজিলত হাসিল করা তাদের কোনো সুযোগ নেই। কিন্তু ইসলাম মহিলাদেরকে এমন সুযোগ দান করেছেন, যা যুদ্ধ না করেও যুদ্ধের ফজিলত অর্জন করতে সক্ষম হবে। সহিহুল বুখারীর 1520 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফযালুল আমালিন আফালা ইউজাহিদু, ক্বালা লা আকিন্না আফযালুল জিহাদ হজ্জুল মাবরুর। উম্মুল মুমিনিন সাইয়্যিদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, জিহাদে আমরা সর্বোত্তম আমল মনে করি, কাজে আমরা কি জিহাদ করতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, না, বরং তোমাদের জন্য উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। এমন হজ করো যে হজের মধ্যে কোনো ফায়সা কথা নাই, যে হজের মধ্যে কোনো গুনাহের কাজ নাই। এমন হজ যদি কোনো মহিলা ব্যক্তির আদায় করে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় জিহাদ করলে যে ফজিলত আছে, এই ফজিলতের আমলনামার যে সওয়াব হয় তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে, কারণ এর মধ্যেই তারা জিহাদের মতো বিশাল ফজিলতের সওয়াবে ধন্য হবেন।
অনেকের মধ্যে প্রশ্ন আসে, নাবালেগ সন্তান হজ ও উমরা করলে সেই সওয়াব পিতামাতা লাভ করবে কিনা, হজে সেই সন্তানটাই লাভ করবে। অনেক সময় সামর্থ্যবান পিতামাতা তাদের শিশু বাচ্চাদেরকে তাদের সাথে হজ বা উমরাতে নিয়ে যান। হাদিসের ভাষ্য মতে সন্তানদের হজ ও উমরার সওয়াব তার পিতামাতার নামে অর্জিত হবে। সহিহুল মুসলিমের 1336 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আব্দুল্লাহ ক্বালা লাকিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুবান বিল রুয়াহাতি ক্বালা মানিল কওমি ক্বালা আল মুসলিমুন ক্বালু মান আনতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারতাআত ইলাইহিল মারআতু সাবিহান ফাকালাত আযহি হাজ্জুন ক্বালা নাম ফালাকাল আজরু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে রাওয়াহা নামক জায়গায় এক আরোহী দলের সাথে সাক্ষাৎ পেয়ে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তারা বলল, আমরা হচ্ছে মুসলিম। অতঃপর তারা জিজ্ঞাসা করল, আপনি কে? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ। তখন একজন মহিলা একটি শিশুকে উঠিয়ে ধরে বললেন, হে আল্লাহর রাসূল, এর কি হজ হবে? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তবে এর সওয়াব হচ্ছে তার মাতা পিতার আমলনামায় বর্তাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার আমলনামার যা হলো হজের আমলনামা, সে তো নাবালেগ, তার কোনো গুনাহ করার সময় হয় নাই, এজন্য তার আমলনামায় যতগুলি সওয়াব হবে এই সওয়াবগুলি তার পিতা মাতার মধ্যে চলে যাবে। হজ ফরজ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি সেই হজ আদায়ের পূর্বেই যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে তার সুস্থ হওয়ার আশাই তার আর নেই, তাহলে এমন ব্যক্তির পক্ষ থেকে অন্য কাউকে দ্বারা বদলি হজের জন্য পাঠাতে পারবে। সহিহুল বুখারী ও মুসলিমের একযোগে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 1513 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1335 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার খাস আম গোত্রের একজন মহিলা জিজ্ঞাসা করলো, আল্লাহর রাসূল, বান্দাদের উপর আল্লাহ তাআলার ফরজ বিধান হজ আমার পিতার উপর ফরজ হয়েছিল, কিন্তু আমার পিতা অতিশয় বৃদ্ধ, তিনি সাওয়ারির উপরেও বসে থাকতে পারে না, তাই আমি কি তার পক্ষ হতে হজ আদায় করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ পারো। এটা বিদায় হজের ঘটনা, বিদায় হজের সময় এই ঘটনাটি ঘটেছিল। সহিহুল বুখারী মুসলিমের অপর বর্ণনায় এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমার বোন হজ পালন করার জন্য মান্নত করেছিল, কিন্তু তা আদায়ের আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বোন কোনো ঋণ থাকলে তুমি কি তা পরিশোধ করতে কিনা? সেই মহিলাকে রাসূল জিজ্ঞাসা করলো, আচ্ছা বুঝলাম, তোমার বোন মারা গেছে, কিন্তু তোমার বোনের যদি কোনো ঋণ থাকতো তাহলে সেই ঋণ কি তুমি শোধ করতে কিনা, পরিশোধ করতে কিনা? সে বলল, হ্যাঁ, অবশ্যই আদায় করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তবে তুমি আল্লাহর ঋণটাও পরিশোধ করো, তার কারণ তার জিম্মায় যখন সে মান্নত করেছিল হজ ফরজ, তার উপর বিধানটা ফরজ রয়ে গিয়েছে, তাই মৃত্যুবরণ করেছে, এজন্য তার পক্ষ থেকে আল্লাহ তাআলার ঋণটা পরিশোধ করো, কেননা তা আদায় করা অধিক উপযোগী। উপরোক্ত দুইটি হাদিসে সহ আরও বহু হাদিসে রয়েছে, যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে অসুস্থ, বৃদ্ধা বা মাযুর ব্যক্তিদের পক্ষে থেকে বদলি হজ আদায় করা অতীব জরুরি একটি বিষয়। মহিলাদের নিরাপত্তার কথা কোরআন ও হাদিসের সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। কোনো মহিলার উপর সর্বাধিক দিয়ে হজের শর্ত পাওয়া সত্ত্বেও যদি মাহরাম পাওয়া না যায়, তাহলে তার উপর হজ ফরজ নয়। সহিহুল বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر الامرأة المسيرة يوم الليلة إلا وسعها ذو محرم متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা কোন মাহরাম ব্যতীত একদিন বা এক রাতের পথ সফর করতে পারবে না। অপর হাদিসে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন পুরুষ যেন কখনো কোনো স্ত্রী লোকের সাথে এক জায়গা নির্জনে একত্রে না হয়, আর কোন স্ত্রী লোক যেন কখনো আপন কোনো মাহরাম ব্যতীত একাকী সফর না করে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করে, হে আল্লাহ রসুল, অমুক অমুক যুদ্ধে আমার নাম লেখা রয়েছে আর আমার স্ত্রী একদিকে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওগো আল্লাহ রসুল, এখন আমার করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো, তোমার জিহাদে যেতে হবে না। অর্থাৎ জিহাদ থেকেও গুরুত্বপূর্ণ হলো স্ত্রীর নিরাপত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পবিত্র কোরআনে যে মহিলাদের মর্যাদা দ্বিগুণ বানাইয়া দিয়েছে, পুরুষের উপর তাদের কর্তৃত্ব বানাইয়া দিয়েছে, অথচ আজকের সেই সমাজের নারীরা মহিলারা সমাজ সমান অধিকারের নামে স্লোগান তোলে, সমাজ সংস্কারের নামে তারা সমান অধিকার চায়। অথচ আল্লাহ রসুল আল্লাহ পবিত্র কোরআনে যাদের মর্যাদা বাড়াইয়া দিল, পুরুষের থেকে মর্যাদা বাড়াইয়া দিয়েছে, আবার তারা চাই হচ্ছে সমান অধিকার। মাহরাম বলা হয় যাদের সাথে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না, তারাই হচ্ছে মাহরাম। যেমন পিতা পুত্র, আপন ভাই, আপন সৎ ভাই, দাদা নানা, আপন চাচা মামা, ছেলে নাতি, জামাতা শ্বশুর, দুধ ভাইয়ের প্রমুখে তাদের একা দুধ ভাইয়ের সাথে যুবতী শাশুড়ি শ্বশুরি জামাতার সাথেও যাওয়া নিষেধ। খুবই আফসোসের বিষয় হলো বর্তমানে সৌদি সরকার হজ ও উমরাকে বাণিজ্যের রূপ দিয়ে, তাই তারা হজ ও উমরার ক্ষেত্রে মাহরামের কোনো শর্তকে বাদ দিয়েছে। তাই আইন পাশ করার মাধ্যমে তারা তাদের বাণিজ্যিক মুনাফা শক্তিতে পরিচয় দিয়েছে। তবে সঠিক কথা হলো কোরআন হাদিস তথা ইসলামী শরীয়তের আইন কোনো সরকার বা কোনো রাষ্ট্রের পরিবর্তনে হয় না, চাই সে রাষ্ট্র সৌদি হোক বা কিন্তু অমুসলিম কোনো রাষ্ট্র হোক, শরীয়তের বিধান কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কাজেই মাহরাম ছাড়া হজ বা উমরা যাওয়া একবারেই অনুচিত বা জায়েজ নেই। সার কথা সত্ত্বেও সমর্থ থাকা সত্ত্বেও হজ আদায় না করার শাস্তি কি? এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ করা হয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করলে তার জন্য হাদিসে ভয়াবহ কথা এসেছে। জামিআ তিরমিজির 812 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আলিইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাকা জাদা ওয়ালা রিহলাতা তুবলাগু ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জু ফালা ইউবালি আন্না ইয়ামুতু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান যালিকা আন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহর পৌঁছার পথের খরচের মালিক হয়েছে অথচ হজ পালন করেনি, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, এতে আমার কিছু পরোয়া আসে না। আর এটার কারণে আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য বাইতুল্লাহর হজ পালন করা হচ্ছে ফরজ, যে ব্যক্তি ওখান পর্যন্ত পৌঁছার সমর্থন থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও সুনানে দারকুতনির মধ্যে 1826 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنع من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مريض حابس فمات ولم يحج فليمت إن شاء يهودي وإن شاء نصرانيا। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্পষ্ট সুস্থ
অভাব অথবা অত্যাচারী শাসকের বাধা নাই, অথবা সাংঘাতিক রোগের আক্রান্ত হওয়া ছাড়া হজ পালন না করে মৃত্যুবরণ করে, সে মৃত্যুবরণ করে ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কোনো পরোয়া নেই। সুনানে আবু দাউদের অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা দারুরাতান ইল্লাল ইসলাম। হযরতে ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমর্থ থাকা সত্ত্বেও হজ পালন না করে থাকা ইসলামে তার কোনো সমর্থন নেই। মুহতারাম হাজিরিন, উপরের সকল হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে কোনো ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করলে তার মৃত্যু ঈমানের উপর নাও হতে পারে, তার জন্য আল্লাহ রসুলের লানত হচ্ছে। যে হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর লানত করেছেন। ইদানিং কিছু মানুষ দেখা যায় রুচি এত নিচে চলে গিয়েছে, যারা কোনো ইয়াত্তা নেই, পৃথিবীর সকল মানুষ বাইতুল্লাহ যে আল্লাহ তাআলার দরবারে ভিক্ষা করতে, আপন রবের দরবারে নিজের অসহায়ত্ব প্রকাশ করে, কিন্তু কিছু মানুষ নিজ দেশ থেকে সৌদির ভিসা এবং প্লেনের টিকিট কেটে বাইতুল্লাহ উমরা ও হজের নামে মানুষের কাছে ভিক্ষা করতে যায়। এই তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান, ভারত তথা বাংলাদেশ। তারা দেশের ইজ্জত মান সম্মান ভূলিষ্ঠ করে দিয়েছে, অথচ বাইতুল্লাহর মতো দোয়া কবুলের স্থানে গিয়ে মানুষের কাছে ভিক্ষা না করে নিজ রবের কাছে যদি ভিক্ষা চাইতো, হয়তো আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ীভাবে সুখ ও সমৃদ্ধির জীবন দান করতেন। এই জন্য কোরআন এবং হাদিসের হজ উমরার জন্য যথেষ্ট সম্মানাদি তৈরি হতে যাতে বলা হয়েছে, যেন সেখানে গিয়ে কোনো ব্যক্তির মুখোমুখি হতে না হয়। সহিহুল বুখারীর 1523 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামনবাসীরা হজ পালন করত অথচ পথের খরচ সঙ্গে নিত না, আর তারা বলতো আমরা আল্লাহর উপর ভরসাকারী, কিন্তু মক্কায় পৌঁছে মানুষের কাছে ভিক্ষা চাইতো। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আয়াতের মধ্যে বললেন, তোমরা পথের খরচের সাথে নাও উত্তম পথে তো তাকওয়া ও খোদাবিরুদের জন্য। এ কথা বলে অন্যের নিকট ভিক্ষা না করা। হজ এবং ওমরাকারীরা দেশে ফেরার পরে তাদের থেকে দোয়া নেওয়া। বান্দা যখন কবুল হজ বা ওমরা আদায় করে আসে, তখন তার আমল নামায় কোনো পাপ থাকে না, বদ আমল থাকে না, যার দরুন সে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে। যেমনটি সুনানে ইবনে মাজার 2892 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, বলেন, হজ ও ওমরাকারী হলো আল্লাহ তাআলার দাওয়াতি কাফেলা বা মেহমানের দল। অতএব তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তিনি যা তা কবুল করলেন, আর যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চান তিনি তাদেরকে ক্ষমা করে দেন। মুসনাদে আহমদের এক হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি কোনো হাজির সাক্ষাৎ পাবে তাকে সালাম দিবে, মুসাফাহা করবে এবং তাকে অনুরোধ জানাবে তিনি যেন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চান এবং ঘরের প্রবেশের পূর্বে, কারণ তিনি হাজী ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলি মতন আমাদেরকে হজের বিধানগুলি আদায় করে হজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়ে নেই, কাবলা জমার সুন্নাত আদায় করে নেই।